যে অহংকারের চূড়ায় বসে একদিন সে বুক ফুলিয়ে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির। কোটি কোটি বছর ধরে যে নিজেকে অমর ভেবে শান্তিতে ছিল, ভেবেছিল মৃত্যু নামক শব্দটি তাকে কখনো ছুঁতেই পারবে না। আজ সেই মহাবিশ্বের বুকে এক অদ্ভুত নিস্তব্ধতা। সেই অহংকারী ইবলিসের পুরো শরীর আজ থরথর করে কাঁপছে। কোটি কোটি মানুষকে ধোঁকায় ফেলা সেই অভিশপ্ত শয়তান আজ অসহায়ভাবে একটুখানি আশ্রয়ের জন্য হাহাকার করছে, কিন্তু পালাবে কোথায়? সৃষ্টিজগতের প্রতিটি ধূলিকণা আজ তার বিরুদ্ধে কথা বলছে, কারণ আজ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এমন এক অকল্পনীয় ভয়ঙ্কর রূপ ধারণ করে নেমে আসছেন, যা দেখলে জাহান্নামের আগুনও ভয়ে জমে বরফ হয়ে যেত। কি ঘটেছিল সেদিন? কেমন ছিল শয়তানের সেই শেষ মুহূর্ত, যখন সে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল? চোখের পলক না ফেলে শুনতে থাকুন, কারণ এই কাহিনী আজ আপনার আত্মাকেও কাঁপিয়ে দেবে। মহাবিশ্বে আজ এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো কোলাহল নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। ইসরাফিল আলাইহিসসালামের প্রথম শিঙায় ফুঁক দেওয়ার পর আসমান ও জমিনের সব কিছু ধ্বংস হয়ে গেছে। বিশাল এই পৃথিবী, আকাশগঙ্গা, গ্রহ নক্ষত্র সব কিছু আজ নীরব। পাহাড়গুলো তুলার মতো উড়ে গেছে, সাগরগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো কিছুই বেঁচে নেই। মহান আল্লাহ তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করবেন, হে আজরাইল, আমার সৃষ্টিজগতে আর কে কে বেঁচে আছে? আজরাইল আলাইহিসসালাম অত্যন্ত বিনয়ের সাথে মাথা নত করে বলবেন, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনি ছাড়া আর কেবল আপনার কয়েকজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আরশ বহনকারী ফেরেশতাগণ, আমি এবং সেই অভিশপ্ত ইবলিস বেঁচে আছে। এরপর আল্লাহর নির্দেশে একে একে সকল মহান ফেরেশতাদেরও মৃত্যু দেওয়া হবে। পুরো সৃষ্টিজগতে কেবল মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম এবং অভিশপ্ত ইবলিস শয়তান বেঁচে থাকবে। এরপর রব্বুল আলামিন এক ভয়ঙ্কর নির্দেশ দেবেন। তিনি আজরাইল আলাইহিসসালামকে বলবেন, হে আজরাইল, আজ তুমি তোমার সবচেয়ে ভয়ঙ্কর রূপটি ধারণ করো। যেদিন থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এমন ভয়ঙ্কর রূপ তুমি আর কখনো ধারণ করনি। জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তির ফেরেশতাদের সাথে নিয়ে তুমি আজ ইবলিসের কাছে যাও, তাকে এমন শাস্তির স্বাদ দাও যা আজ পর্যন্ত তুমি কাউকে দাওনি। আল্লাহর এই নির্দেশ পেয়ে আজরাইল আলাইহিসসালাম নিজেকে প্রস্তুত করলেন। তিনি এমন এক বিশাল ও ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, যার বর্ণনা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার ডানাগুলো পূর্ব থেকে পশ্চিম আকাশ পর্যন্ত ঢেকে গেল। তার চোখগুলো যেন দাউ দাউ করা আগুলের শিখা বের হতে লাগল। তার প্রতিটি নিঃশ্বাসে যেন বজ্রপাতের শব্দ শুরু হতে লাগল। তার সাথে যুক্ত হল জাহান্নামের আজাবের ফেরেশতারা, যাদের হাতে থাকবে আগুনের শিকল এবং কাঁটাযুক্ত ভয়ঙ্কর সব অস্ত্র। আজরাইল আলাইহিসসালামের এই রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে যদি পৃথিবীর কোনো মানুষ তা দেখত, তবে সেই দৃশ্য দেখার সাথেই ভয়ে তার কলিজা ফেটে মৃত্যু হতো। অন্যদিকে অভিশপ্ত ইবলিস পৃথিবীর বুকে একা দাঁড়িয়ে আছে। চারদিকের এই ভয়ঙ্কর নীরবতা দেখে তার ভেতরে প্রথমবারের মতো এক অজানা ভয় জন্ম নিতে শুরু করেছে। সে বুঝতে পারছে তার চাওয়া সেই দীর্ঘ সময়ের মেয়াদ আজ শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াদা আজ পূরণ হতে চলেছে। তার অহংকার, তার চালাকি সব কিছু আজ মূল্যহীন। হঠাৎ মহাকাশ থেকে এক প্রচণ্ড গর্জনের শব্দ ভেসে এলো। মনে হলো যেন পুরো আকাশটাই ভেঙে পড়ছে। ইবলিস উপরের দিকে তাকালো, আর তাকিয়েই তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল আকাশ জোড়া এক বিশাল কালো ছায়া তীব্র বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আজরাইল আলাইহিসসালামের সেই ভয়ঙ্কর রূপ দেখে ইবলিসের চোখ যেন ভয়ে বের হয়ে আসার অবস্থা হল। ভয়ে, আতঙ্কে সে দিশাহারা হয়ে পাগলের মতো ছুটতে শুরু করল। সে পূর্ব দিকে দৌড়ায়, কিন্তু সেখানেও দেখে মৃত্যুর ফেরেশতা। সে পশ্চিম দিকে পালায়, কিন্তু সেখানেও সেই একই ভয়ঙ্কর রূপ তাকে তাড়া করছে। সে সমুদ্রের তলদেশে লুকানোর চেষ্টা করল, কিন্তু সমুদ্র তো আগেই শুকিয়ে গেছে। সে পাহাড়ের গুহায় আশ্রয় নিতে চাইল, কিন্তু পাহাড়গুলো তো আগেই ধুলোয় মিশে গেছে। কোথায় পালাবে ইবলিস? আজ যে তার কোনো আশ্রয় নেই। আজরাইল আলাইহিসসালাম গর্জন করে উঠিলেন, হে অভিশপ্ত, হে আল্লাহর নাফরমান, কোথায় পালাবি আজ? আজ তোর পালানোর কোনো পথ নেই। তোর গুনাহের, তোর অহংকারের শেষ পরিণতি আজ তোকে ভোগ করতেই হবে। ইবলিস বুঝতে পারল, মৃত্যু আজ তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সে প্রচণ্ড জোরে এক আর্তনাদ করে উঠল,
শূন্য পৃথিবীতে ইবলিশের সেই ভয়ঙ্কর চিৎকার গুম গুম করে বাজতে লাগল। যে শয়তান একদিন তার অহংকারে অন্ধ হয়ে বলেছিল, আমি সবার চেয়ে শ্রেষ্ঠ, আজ সে ধুলোয় লুটিয়ে পড়ে থর থর করে কাঁপছে। তার সারা শরীরে এক অজানা ভয় আর তীব্র জ্বালা। সে বুঝতে পারছে, আজ তার চালাকি, তার ধোঁকা কোনো কিছুই আর কাজে আসবে না। আজরাইল আলাইহিসসালামের বিশাল ছায়া তখন ইবলিশের ওপর এসে পড়েছে। আজরাইল আলাইহিসসালাম এবং তার সাথে থাকা জাহান্নামের শাস্তির ফেরেশতারা ধীরে ধীরে ইবলিশকে চারদিক থেকে ঘিরে ফেলল। ফেরেশতাদের হাতে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিকল। সেই শিকলের তাপ এত বেশি যে তা যদি এই পৃথিবীর কোনো পাহাড়ের ওপর রাখা হতো, তবে পুরো পাহাড় গলে ছাই হয়ে যেত। ইবলিশ শেষবারের মতো বাঁচার চেষ্টা করল। সে তার সমস্ত শক্তি দিয়ে আকাশের দিকে উড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু আজ তো আসমানের সমস্ত দরজা বন্ধ। সে যখনই ওপরে ওঠার চেষ্টা করল, শাস্তির ফেরেশতারা তাদের হাতের সেই আগুনের শিকল দিয়ে ইবলিশকে পেঁচিয়ে ধরল। কোথায় যাবি তুই? এক ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠল চারপাশ। ফেরেশতারা শিকল ধরে এমন জোরে টান দিল যে ইবলিশ সোজা এসে আছড়ে পড়ল পৃথিবীর শক্ত মাটিতে। তার মুখ থেকে রক্ত আর আগুনের ফুলকি বের হতে লাগল। এরপর আজরাইল আলাইহিসসালাম ধীর পায়ে ইবলিশের দিকে এগিয়ে এলেন। তার প্রতিটি পদক্ষেপে পৃথিবী যেন থর থর করে কাঁপতে লাগল। আজরাইল আলাইহিসসালাম ইবলিশের মাথার চুলে ধরে তাকে টেনে তুললেন। ইবলিশ ব্যথায় চিৎকার করে উঠল। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে অভিশপ্ত, হে আল্লাহর নাফরমান, কোথায় পালাবি আজ? আজ তোর পালানোর কোনো পথ নেই। তোর গুনাহের, তোর অহংকারের শেষ পরিণতি আজ তোকে ভোগ করতেই হবে। এই কথা বলেই আজরাইল আলাইহিসসালাম ইবলিশের শরীর থেকে তার জান বা আত্মা বের করার কাজ শুরু করলেন। সাধারণ মানুষের জান কবজ করার সময় আত্মা যেমন পা থেকে মাথার দিকে ওঠে, ইবলিশের ক্ষেত্রে তা হল না। আজরাইল আলাইহিসসালাম তার হাতের একটি আঘাত দিয়ে ইবলিশের শরীরের প্রতিটি রগ, প্রতিটি শিরা উপশিরায় আগুনের তীব্র বিষ ঢুকিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ইবলিশের মনে হল তার শরীরের ভেতরে যেন কোটি কোটি বিষাক্ত সাপ একসাথে কামড় দিচ্ছে। তার মনে হল কেউ যেন করাত দিয়ে তার শরীরটাকে টুকরো টুকরো করে কাটছে আর ফুটন্ত তেলের মধ্যে তাকে ডুবিয়ে রাখছে। সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেতে লাগল। সে মাটি খামচে ধরতে চাইল, কিন্তু যন্ত্রণায় তার আঙুলগুলো অবশ হয়ে আসছিল। এই ভয়ঙ্কর কষ্টের মাঝেই ইবলিশের চোখের সামনে ভেসে উঠতে লাগল তার অতীতের সব স্মৃতি। সেই দিনটির কথা তার মনে পড়ে গেল, যেদিন সে আল্লাহর হুকুম অমান্য করে আদম আলাইহিসসালামকে সেজদা করতে অস্বীকার করেছিল। সে ভেবেছিল সে আগুনের তৈরি বলে সে অনেক বড় কিছু, কিন্তু আজ সেই আগুনের শিকলই তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। তার মনে পড়তে লাগল কিভাবে সে যুগে যুগে মানুষকে ধোঁকা দিয়েছে, কিভাবে সে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়েছে, কিভাবে সে মানুষকে পাপের পথে টেনে নিয়েছে। সে যাদের ধোঁকা দিয়েছিল আজ তারা কেউই তার পাশে নেই। সে আজ সম্পূর্ণ একা, নিঃস্ব এবং চরম অসহায়। ইবলিশ হাঁপাতে হাঁপাতে আজরাইল আলাইহিসসালামকে বলল, হে আজরাইল, আমার কষ্ট একটু কমাও, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আজরাইল আলাইহিসসালামের চোখে আজ কোনো মায়া নেই। তিনি আরও শক্ত করে ইবলিশের আত্মা ধরে টান দিলেন। ইবলিশের শরীর থেকে এমন বিকট দুর্গন্ধ বের হতে লাগল যা সহ্য করার মতো নয়। তার আত্মা যেন শরীর থেকে বের হতে চাইছে না, আর ফেরেশতারা তাকে আগুনের চাবুক দিয়ে পেটাতে শুরু করল। প্রতিটি চাবুকের আঘাতে ইবলিশের শরীর ঝলসে যেতে লাগল। সে বারবার মরতে চাইল, কিন্তু তার মৃত্যু সহজে হচ্ছিল না, কারণ আল্লাহ চেয়েছেন সে যেন তার পাপের প্রতিটি মুহূর্তের কষ্ট কড়ায় গণ্ডায় বুঝিয়ে পায়। যন্ত্রণায় ইবলিশের চোখ দুটো যেন ফেটে বাইরে বেরিয়ে আসার অবস্থা হল। তার শরীরের প্রতিটি লোমকূপ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছিল। যে শয়তান একদিন আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে ইবাদত করত, আজ সে ধুলোয় লুটিয়ে পড়ে কুকুরের মতো হাহাকার করছে। আজরাইল আলাইহিসসালাম তখন ইবলিশের মাথার চুল আরও শক্ত করে ধরলেন। তার হাতে থাকা আগুনের চাবুকগুলো দিয়ে শাস্তির ফেরেশতারা সমানে আঘাত করে চলেছে। ইবলিশ চিৎকার করে বলতে লাগল, হে আজরাইল, মৃত্যুর এত কষ্ট, আমাকে আর মেরো না, আমার আত্মা বের করে নাও, তবু এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। কিন্তু আজরাইল আলাইহিসসালামের কণ্ঠে তখন যেন বজ্রের গর্জন। তিনি বললেন, হে আল্লাহর সবচেয়ে বড় দুশমন, তুই চেয়েছিলি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে। আল্লাহ তোকে সেই সময় দিয়েছিলেন, কিন্তু তুই সেই সময় কাজে লাগিয়েছিস কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করতে।
আজ তোর সেই অহংকার কোথায়? আজ তোর সেই মিথ্যে ক্ষমতা কোথায়? আজ তোকে তিল তিল করে মৃত্যুর স্বাদ নিতে হবে। এরপর আজরাইল আলাইহিসসালাম তার বিশাল হাত দিয়ে ইবলিশের আত্মাকে এমনভাবে টেনে ধরলেন, ঠিক যেভাবে কাঁটাযুক্ত বিশাল কোনো ডালকে ভেজা তুলার ভেতর থেকে জোরে টেনে বের করা হয়। ইবলিশের মনে হল তার শরীরের প্রতিটি হাড়, প্রতিটি শিরা যেন একসাথে গুঁড়ো হয়ে যাচ্ছে। সে তার শেষ শক্তিটুকু দিয়ে এক বিকট আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদ এতই ভয়ঙ্কর ছিল যে যদি পৃথিবীতে কোনো পাহাড় বা সাগর অবশিষ্ট থাকত, তবে সেই চিৎকারের ভয়ে সেগুলোও টুকরো টুকরো হয়ে যেত। ইয়া আল্লাহ বলে চিৎকার করতে চাইল ইবলিশ, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। যে মুখে সে একদিন আল্লাহর হুকুম অমান্য করেছিল, আজ সেই মুখ দিয়ে সে ক্ষমাও চাইতে পারল না। এক প্রচণ্ড ঝটকা আজরাইল আলাইহিসসালাম শেষবারের মতো এক বিশাল টান দিলেন, আর সাথে সাথেই চিরকানের জন্য নিস্তব্ধ হয়ে গেল অহংকারী ইবলিশ। তার আত্মাকে তার শরীর থেকে ছিঁড়ে বের করে আনা হল। সেই আত্মা দেখতে ছিল কয়লার চেয়েও কালো, এবং তা থেকে পৃথিবীর সবচেয়ে বাজে দুর্গন্ধ বের হচ্ছিল। ইবলিশের বিশাল শরীরটা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। মহাবিশ্বের বুক থেকে চিরতরে মুছে গেল সেই অভিশপ্ত শয়তানের নাম। যে ভেবেছিল মৃত্যু তাকে ছুঁতে পারবে না, তাকেও আজ মৃত্যুর ভয়ঙ্কর স্বাদ গ্রহণ করতে হল। ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে আবার নেমে এলো এক চরম নিস্তব্ধতা। সব শেষ। কেবল মহান আল্লাহ এবং তার হুকুম পালনকারী মৃত্যুর ফেরেশতা ছাড়া আর কেউ রইল না। প্রিয় ভাই ও বোনেরা, আজ একটু চুপ করে নিজের বুকের ভেতরটা একবার অনুভব করুন। একটু ভাবুন তো, যে ইবলিস আগুনের তৈরি ছিল, যার ইবাদতের জায়গা ছিল আসমানে ফেরেশতাদের সাথে, কোটি কোটি বছর যে বেঁচেছিল, সেই শক্তিশালী ইবলিসকেও একদিন এই ভয়ঙ্কর মৃত্যুর স্বাদ নিতে হল। শুধু তার একটাই অপরাধ ছিল, অহংকার এবং আল্লাহর অবাধ্যতা। আর আমরা তো সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি মাটির মানুষ। আমাদের আয়ু মাত্র 60 থেকে 70 বছর। এই ছোট্ট জীবনে কিসের এত অহংকার আমাদের? কিসের এত তাকাব্বুরি? কেন আমরা দুদিনের এই দুনিয়ার লোভে পড়ে আখেরাতকে ভুলে যাচ্ছি? কেন ভাইয়ে ভাইয়ে এত হিংসা, এত মারামারি? একদিন ঠিক এভাবেই একদিন আমাদেরও সময় শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহিসসালাম আমাদের সামনেও এসে দাঁড়াবেন। আপনার আমার এই সুন্দর শরীরটা মাটির নিচে পোকামাকড়ের খাবারে পরিণত হবে। সেদিন সাথে যাবে কেবল আমাদের আমলগুলো। আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য? আমরা কি কখনো জায়নামাজে বসে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলেছি, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন? যখন মৃত্যুর ফেরেশতা আমাদের সামনে আসবেন, তখন কি তিনি ইবলিসের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে আসবেন, নাকি জান্নাতের সুসংবাদ নিয়ে হাসি মুখে আসবেন? আসুন না ভাই, আসুন না বোন, সময় থাকতে আমরা ফিরে আসি। দুনিয়ার এই মিথ্যা মায়া ছেড়ে একবার সেই মহান রবের কাছে সিজদায় লুটিয়ে পড়ি। যে রব আমাদের এত ভালোবাসেন, যিনি আমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। হে আল্লাহ, আমাদের আপনি ঈমান নিয়ে মরার তৌফিক দিন। মৃত্যুর ভয়ঙ্কর কষ্ট থেকে আমাদের বাঁচান। আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আমিন।